রমজানের রোজা রাখছে, রাইখা মিথ্যা কথা ছাড়তে পারে না। মাল্লাম ইয়াদা কৌলা জুর ওয়াল আমলা বিহি, বদ আমল ছাড়তে পারে না। রোজা রাখছে ঠিক, মিথ্যা কথা বলে। রোজা রাখছে ঠিক, মা বাবার গালি দেয়। রোজা রাখছে ঠিক, বিভিন্ন লোকের ঝগড়া করে। রোজা রাখছে ঠিক, সারাদিন দোকানে বসে কপ 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 করে। এরকম মানুষ সমাজে কথা আছে না নাই? লাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ বলেন আল্লাহর কোনো দরকার নাই আইয়া দা তামাহু ওয়া শারাবা, শুধু খানা বর্জন করা, পান করা বর্জন করা, এটার নাম রোজা না। রোজা রাখলে খানা যেমন ছাড়তে হবে, জবানদারও বন্ধ করতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জবানকে গীবত শেখাইতে থেকে বাঁচিয়ে রাখা, গীবত শেখাইতে থেকে জবানকে বাঁচিয়ে রাখা। তিন দল মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন দল মানুষের জন্য জান্নাত হারাম। মুদমিনুল খামার ওয়াল আক ওয়াদ দায়ুস, এক নম্বর যে শরাব পান করে, দুই নম্বর যে মা বাবার অবৈধ সন্তান, তিন নম্বর দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খুবুসা, যার ঘরের মধ্যে অবৈধ কাজ হয়, অহরহ জিনা ব্যভিচার হয়, অহরহ বেপরদায় হয়, কিন্তু উনি হাজি সাহেব হজ করে, যাকাত দেয়, জিকির আজকার করে, এই অবৈধ কাজের জন্য মুখ খুলে না। এই ব্যক্তি দায়ুস, তার জন্য জাহান্নাম, জান্নাত হারাম যদি তওবা ছাড়া মারা যায়। এর মধ্যে তিন দলের মধ্যে এক দল হইল আল আক্কু, যে মা বাবার মনে কষ্ট দেয়। মা বাবার মনে কষ্ট দিয়ে ফাটি সমাজে। কথা জোরে বলেন আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য বাবা লম্বা বয়ান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেই কথাটা দিয়ে আজকে শুরু করছিলাম, যে অনেক চেহারা হাস্য উজ্জ্বল থাকবে, আমলের প্রতিদান দেখে খুশি হয়ে যাবে। তাহলে আমাদের আমল হবে অল্প, কিন্তু প্রতিদান হবে অনেক অনেক বেশি। এই জবানের হেফাজত নবী বলেন মাইয়াজ মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যেই উম্মত জবানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি নবী আমার দায়িত্বে তাকে জান্নাতের দায়িত্ব নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এরশাদ ফরমান, উম্মতেরা রে, আমার মুখের দিকে তাকাইয়া এই উম্মত ছোট ছোট আমল করবি, কিন্তু মাবুদ বড় প্রতিদান দিবি। এই পাঁচটা গুণ নিয়া আমার কোনো উম্মত যদি জুমার নামাজ পড়তে চায়, ঘরের থেকে বাইর হইয়া মসজিদ পর্যন্ত গেলে যত এরকম কদম পড়বি, যত হাজার কদম পড়বি, যতটা কদম দিয়া দিয়া জুমার মসজিদে যাবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু আজরি সানাতে সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া, এক একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা রাখা, 1 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, আমার আল্লাহ তাআলা এক একটা কদমের বিনিময়ে আমার উম্মতকে ওই পরিমাণ নেক দিয়া দিবে। বুজুহু ইয়াউমাইযিন নাইমা, এই কথাটাই আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, আসরের ময়দান এমন একটা ময়দান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, ওই দিনকে স্মরণ করো যেই দিন বহু সম্মানওয়ালা মানুষ সম্মান হারাবে, বহু সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে। ওই দিন আমি আল্লাহ তাআলা আমার নবীকে অপমান করব না, নবীর সঙ্গে মুমিন যারা তাদেরকে অপমান করব না। তাহলে আল্লাহর নবীকে সম্মান দেওয়ার, মুমিনদেরকে সম্মান দেওয়ার দায়িত্ব একমাত্র আমার আল্লাহর। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন লিসাইহা রাদিয়া। ও বান্দারা মনোযোগ দিয়া শুনো রে, তোমরা যে কষ্ট করে ইবাদত করতেছ, কষ্ট করে উযু বানাইতেছ, কষ্ট করে মসজিদে যাইতেছ, কষ্ট করে আলেমের বয়ানে যাইতেছ, তোমরা তো এখনো জানো না তোমাদের কাজ হবে ছোট, কাজ হবে অল্প, কিন্তু আমলের প্রতিদান হবে এত বড় এত বড়, যা কোনোদিন কল্পনা করতে পারো নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জুমার নামাজের কয় গুণ? 5 গুণ। কথা বলেন, জুমার নামাজে গিয়া এই সওয়াবটা নিয়ে বাড়িতে আসতে গেলে গুণ রাখতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে গোসল করা, 2 নম্বরে আগে আগে যাওয়ার চেষ্টা করা,
3 নম্বরে পায়ে হাইটা যাওয়া, 4 নম্বর গিয়া সোজা মসজিদে ঢুইকা ইমামের ডাইনে বামে বসার চেষ্টা করা, আর 5 নম্বর হইল অনার্থক কোনো কথা না বলা, একবারে চুপ হইছি তো হইছি, মুখ বন্ধ এরকম মসজিদের মধ্যে গিয়া একেবারে মুখটা বন্ধ কইরা যতক্ষণ মসজিদে আসেন ততক্ষণ মুখটা বন্ধ থাকবো, এরকম একটা বন্ধ যদি থাকেন হাতটা তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তেইলে এক একটা কদমের বিনিময়ে এক বৎসর নফল রোজা রাখার, এক বৎসর রাত্রি জাগরণ থেকে ইবাদত করার সমান সওয়াব দান করবেন। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ফজরের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ পড়ছেন, কইরা কার আগে কে দৌড় মারবো এই প্রতিযোগিতা না কইরা মসজিদের মধ্যে বসা, ছোট্ট একটা আমল করেছেন বাজার, মান সাব্বাহাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশিয়ি, তিরমিজি শরীফের হাদিস। ছোট্ট একটা আমল, এটা সাধারণ মানুষে জানে, কঠিন বয়ান করলে আপনারা বুঝবেন না বাজার, কঠিন বয়ানের যোগ্যতা আমার নাই, আমি একজন আওয়ামের মতো, আপনারাও আমার। তাহলে ফজরের নামাজের পরে এরকম ছোট্ট লাইরা একটা দোয়া পড়ছি, সাব্বাহাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশেপাশে যেই সকল মা বোনরা আছেন আপনারা মনোযোগ দিয়ে শোনে, ডাইনি বামে যেসব দোকানদার বাবারা আছে, মসজিদ মাহফিল আসার সুযোগ নাই, আপনি ওই জায়গার মধ্যে বসে বসে শোনেন, তাইলে আপনি যদি শুধু 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারে না, এরকম বলদ আমার দেশে আসেনি, কথা জোরে কোন আসেনি, তাইলে আপনি আমলটা করছেন কি সুবহানাল্লাহ, এটা কোনো কঠিন কিছু না। তাহলে সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমলের সওয়াব দেখা আমার উম্মত খুশি হয়ে যাবে। কোন উম্মত যদি একবার এরকম 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে, আমার আল্লাহ তাআলা এই 100 বার সুবহানাল্লাহর বিনিময়ে তার আমল নামায় 100টা কবুলি হজের সওয়াব লিখিয়ে দিবি। সুবহানাল্লাহ তো আস্তে আরো জোরে বলে, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতা, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতা। আমার নবী বলেন জান্নাতের মধ্যে এমন এমন এক একটা গাছ হবে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের মধ্যে এমন এমন এক একটা গাছ হবে, দ্রুত গতি সম্পূর্ণ ঘোড়া গাছের ছায়ার নিচে দৌড়াবে। বুখারী শরীফের হাদিস 13 পারার মধ্যে এই হাদিসটা আছে যে একজন দ্রুত গতি সম্পূর্ণ ব্যক্তি, একটা ঘোড়া ওই গাছটার ছায়া দিয়া মিয়াতা আমিন 100 বছর পর্যন্ত ঘোড়াটা দৌড়াবে, লা ইয়াকতাউহা 100 বছর ঘোড়া দৌড়বে ঠিক, কিন্তু জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহ দিলে বুজুহু ইয়াউমাইযিন নাইমা, ও বান্দারা হাসরের ময়দান বহুত বান্দার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, লিসাইহা রাদিয়া, তারা যখন তাদের আমলনামা কর্মের ফলাফল দেখবে দেখে তারা খুশি হয়ে যাবে। আপনি 100 বার বাবা সকালবেলা এবং মাগরিবের পরে 100 বার যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি একজন দোকানদার মানুষ, মসজিদে বসে থাকার টাইম নাই, আপনি দোকানে বসে পড়েন। আপনি একজন কৃষক মানুষ, মসজিদে তো লম্বা সময় টাইম নাই, আপনি ক্ষেতের মধ্যে যাইতে যাইতে পড়ে নেন। আপনি এরকম একজন ব্যস্ত মানুষ, হাঁটা চলা করা লাগে সকালবেলা, ডায়াবেটিসের রোগী, আপনি মসজিদ থেকে বাইরে হয়ে যান, তসবির হাতের মধ্যে রাখেন, 100 বার সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহর নবী বলেন কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, 100টা হজ করলে যে সওয়াব পাইতা, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়া ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় উঠিয়া যাবে। তাইলে বহু মানুষ হাসরের ময়দানে তাদের পরিশ্রম অনুযায়ী আমল দেখে খুশি হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কায়দা মতন আমল করা,
রবি ইবনে সুলাইমান একজন আল্লাহওয়ালা মানুষ। উনি ওনার দেশ থেকে হজের উদ্দেশ্যে ইরাকে আসছেন। আইসা কাফেলা মুআল্লিমুল হুজ্জাজ, প্রতি বছর বছর লোক নিয়ে হজে যায়, মানুষের হজের তালিম দেয়। যেমন এই মাওলানা অলিউল্লাহ সাহেব, উনিও হজের খেদমত করেন, হাজি সাহেবদের খেদমত করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে বহু দিছেন। মাওলানা উনি শুধু কারি অলিউল্লাহ না, উনি মাওলানা অলিউল্লাহ। উনি দাওরা হাদিস পর্যন্ত পড়ছেন এবং আল্লাহ তাআলা ওনার দ্বারা দিনের অনেক খেদমত দিতেছেন। এরপরে আমাদের যে আজকের এই সভাপতি সাহেব, মুতল্লি সাহেব, ওনাদের দ্বারা দিনের বহুত খেদমত দিতেছেন। এই জন্য সমস্ত খেদমতের ছোট নজরে দেখতে নেই, বড় নজরে দেখা। কবুলের মালিক জোরে বলেন কে? আল্লাহ। উনি হাজি সাহেবদেরকে তাঁবুর মধ্যে রাইখা বাজার করতে গেছেন। আপনাকে কষ্ট হয়নি? আবার বাজার করতে গিয়ে পথের মধ্যে একজন মেয়ে লোক, হাত মোজা, ফাও মোজা, বোরকা, এই বিডি ব্যাগের থেকে একটা ছুরি বার কইরা গাদা, মরা গাদার গোস্ত কাইটা ব্যাগে ঢুকাইতেছে। দেখা কই ইন্না লিল্লাহ। বিডিটারে দেখা যায় আল্লাহ, তুই মরা পশুর গোস্ত কাইটা ব্যাগের মধ্যে হারাম হারাম হারাম। তো হারাম হলেই কথা কম, এই বেটি তোমার বাড়ি কি করবো, তুমি হুজুর কি ভাব ধরছো, এটা হারাম হারাম। এর মধ্যে ধমকাইয়া মাইসের হেদায়েত করুন যেত না। হেদায়েত করতে হইব নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আখলাকের সাথে। কথা জুড়ে বলেন ঠিক নেই? রবি ইবনে সুলাইমান কোনো কথা বলেন, বাড়ি পর্যন্ত গেছে। গিয়া দিয়ে যে একেবারে ফর্দা বসি দলা বাড়ি, দরজার দাঁড়াইছে। দাঁড়াইয়া মেয়ে লোকটার সাথে কথা বলবি, কথা বলন যায়। ওয়াইজা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আমার আল্লাহ তাআলা রেখে বলেন, দুনিয়ার মানুষ, মেয়ে লোকের সঙ্গে যদি জরুরি কথা বলতে হয়, পর্দার আড়ালে থেকে কথা বলতে পারো, কথা বলা যায়। রবি ইবনে সুলাইমান দরজার মধ্যে দাঁড়াইয়া বললেন, মা আপনি কে গো মা? মরা পশুর গোস্ত খাওয়া তো হারাম। আপনার দিনদারের মতো দেখা গেল, আল্লাহওয়ালার মতো দেখা গেল, কিন্তু কাজটা তো মাগো হালাল করেন নাই। এই জন্য আপনার এই বিষয়টা জানানোর জন্য দরজায় দাঁড়াইছি। ভিতরে থেকে জবাব দিলেন, ও মুসাফির, মরা পশুর গোস্ত খাওয়া হারাম, এটা আমরা খুব ভালো করে জানি। তবে আমরা সাইয়েদ বংশের লোক, নবীর পরিবারের লোক। আমার স্বামী একজন সাইয়েদ বংশের। তবে সাইয়েদ বংশের লোক যারা, নবীর খানদানের লোক যারা, তাদের উপরে সদকা খাওয়া, যাকাত খাওয়া, সম্পূর্ণ মান্নত খাওয়া হারাম। এই জন্য মানুষের কাছে হাত পাততে পারি না। আমার স্বামী ইন্তেকাল করছেন, 4 জন কন্যা সন্তান ঘরে, না খাইয়া কষ্ট পাইতেছি। এই মুহূর্তে মানুষের কাছে হাতও পাততে পারি না। তখন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, জীবন বাঁচান পরিমাণ মরা পশুর গোস্ত খাওয়া হালাল। জীবন বাঁচাইতে পারি পরিমাণ মরা পশুর গোস্ত নিয়ে আসছে বাজার। এটা রঙে রঙে করি নাই, অভাবের তাড়নায় করছি। জুড়ে বলেন ঠিক কিনা? সাথে সাথে রবি ইবনে সুলাইমান কর্মসূচি বদলে এলেছে। নবীর বংশ না খাইয়া মরে, আর আমি প্রত্যেকবার হজে যাই। নবীর বংশ না খাইয়া মরে, আমি বারবার হজে যাই। মাসলাটা তো আমি ভালো করে জানি। সোজা আইসা করছে তাঁবুতে। ওনার হজের খরচ লাগতো 600 দেরহাম। ঠান্ডা মাথায় কথা বলেন, 600 দেরহাম। এর টাকাটা লইছে, লইয়া 200 দেরহামের বাজার সদাই করছে, আর বাকি থাকে 400 দেরহাম ওই মেয়ে লোকটারে দিছে। দিয়া বলেন, মাগো এখানে 400 দেরহাম আছে, আপনারা খরচ করেন। আমি হজে যেতাম না, হজের টাকা আমরা করে দিয়ে লেছি, এই করছি এই করছি, 12 বইলা কথা, কোনো শব্দ নাই, কোনো টু শব্দ নাই। দান করছে কারে খুশি করার লিগা? আল্লাহরে। যেমন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজি জুমার ঈদের নামাজ পড়াইতে রওনা দিছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা ঈদের দিন, অনেক বিধবা মহিলারা আমাদের ঘরে মেহমান, অনেক এতিম বাচ্চারা আমাদের ঘরের মেহমান। এতিমদের বাবা নাই, এই জন্য তারা নবীর ঘরে মেহমান হয়েছে। বিধবাদের স্বামী নাই, এই জন্য নবীর বাসায় মেহমান আসছে। নবী গো, মেহমানদের মেহমানদারি তো দূরের কথা, চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বলে না। এই মুহূর্তে কি করা যায়, পরামর্শের জন্য আসি। আমার নবী কোনো জবাব দিলেন না। ঈদগাহে চলে গেলেন, নামাজ পড়ে আবার ফেরত আসলেন। আইসা দেখেন বাজার, ছোটো ছোটো বাচ্চাদের পরনে নতুন নতুন জামা কাপড়, এক একটা ঘরের থেকে খাওয়ানোর ঘেরান।
বাচ্চাদের খাওয়ানোর অভাব নাই, কাপড়ের অভাব নাই, পরিবেশটা আনন্দমুখর হয়ে গেছে। নবীজি জানতে চাইলেন, আয়সা ঘরের চুলায় না আগুন জ্বলে না? এখন তো দেখি প্রত্যেকটা বাচ্চার বরণে নতুন নতুন জামা কাপড়, ঘরের থেকে আনন্দের বন্যা বাইতেছে, রহস্যটা কি? আম্মাজান আয়সা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈদের নামাজ পড়াইতে চলে গেছে, আপনার দুই মেয়ের জামাতা হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 9 বিবির জন্য, 9 শাশুড়ি আম্মার জন্য 9টা উট বুঝাই কইরা এই পরিমাণ মাল সামানা পাঠাইছি। বাচ্চাদেরকে নতুন জামা কাপড় দিছি, বিভিন্ন রকমের খাবার দিছি। তবে ওসমানের হাতি এত বেশি, আজকে সারাদিন যদি ওসমানের অনুদান বিতরণ করতে যায়, দিনটা শেষ হয়ে যাবে, ওসমানের হাদিয়া বিতরণ করা শেষ হইবে না। অথচ দোয়াও চাইলেন না, বাহাদুরিও করলেন না। দোয়া তো বাজার কলিজার থেকে আসে। সাথে সাথে নবী হাত উঠে দোয়া করলেন, সংক্ষেপ দোয়া, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা ওসমান। ও রহমান, ওসমানকে তুমি ধনী বানাইছ। ওসমান জাগা মোতাবেক টাকা খরচ করে, ওসমান যখন হিসাবের কাজ করে দাঁড়াবে, বিলাই হিসাবে ওসমানের জান্নাত দিও। কুল্লু নবিগিনি উস্তাজাব, হাদিসে আসে ওসমান যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবেন, ওসমান আমার নবীর দোয়া আমার কাছে হাজির আছে, হিসাব লাগবে না, তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। এ রবি ইবনে সুলাইমান 200 দিরহামের বাজার করলেন, 400 দিরহাম দিলেন। দিয়া এরা কারে খুশি করার জন্য করছে? কথা কোন কারে? আল্লাহ। দেখেন আমল শুরুর দাম কত। আইসে বসছে তাবুতে, আইসে বলেন আপনারা হজে যান, আমি হজে যাইতাম না, বহুত হজ গেছি, এবার আপনারা যান। যাইতাম না কলিকার জোর করে নাম যে লোক বহু তেল মাছ শুনি রাজি না, এটাও কয় নাই, আমি তেহার দিয়ে লেছি, দান করে লেছি, কিচ্ছু কয় না। লোকজন সব হজে চলে গেলেন। হজর থেকে কাফেলা ফেরত আইসা রবি ইবনে সুলাইমানকে বলেন, হুজুর কেন আপনি মিথ্যা কথা বললেন, হজে যাইবেন না? আমরা তো আর ভাই মিনায় মোজদালে ভাই সব জায়গায় আমাদের আগে আগে আপনারে হজ করতে দেখছি। মদিনার মধ্যে গেছি, রিয়াজুল জান্নার মধ্যে আপনি কান দেন, আপনারে ধরতে গেছি, বাবুল বকি দিয়ে বাহির হয়ে গেলেন। কেন বললেন হজে যাইবেন না? আমরা তো হজে আমাদের আগে আগে সব কাজকর্ম করতে আপনারে পাইছি, কেন আপনি নিষেধ করলেন? রবি ইবনে সুলাইমান অবাক হয়ে গেলেন। এই সমস্ত লোকেরা মিথ্যা কথা বলবে না, আর আমি যে হজে যাই নাই এটা তো আমি জানি, রহস্যটা তো কিছুই বুঝলাম না। গাছে দূরম বজেসমানি ফেরাকত, গাছে দূরম বজেসমানি ফেরাকত, দমুদম্বর বরুহানি মোলাকাত। দিন শেষ হয়ে যখন রাত্রি আসে, যখন তিনি দুরূদ শরীফ পড়া, ইস্তেগফার পড়া, জিকির আজকার পড়া, রবি ইবনে সুলাইমান যখন ঘুমাইছে, স্বপ্নে আমার নবীর সাথে দেখা হয়ে যায়। নবীজি এসে বলতেছেন, ও রবি ইবনে সুলাইমান, এতগুলা মানুষে বলল তুমি হজে গেছ, কিন্তু তুমি বিশ্বাস করো নাই, বিশ্বাস করার কথাও না। আসল রহস্য হইলই তুমি যে একটা সাইয়েদ বংশের লোক, নবীর খানদানের লোক, অভাব অনটনের মধ্যে আছে, মুখ ভাঙ্গা কারো কাছে অভাবের কথা বলে নাই, সময় উপযোগী তুমি একটা খেদমত করছ, জীবনে বহুবার হজ করছ, এটা তোমার নফল হজ। তুমি যে নবীর বংশরে এরকম 600 দিরহাম দিয়া হজটারে মওকুফ করে রাখছ, তোমার এই আমলটা আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমার শুরুতে একজন ফিরিস্তা বানাইছে, তোমার টুপিটা যেমন ফিরিস্তার টুপিটা তেমন, তোমার চেহারাটা যেমন ফিরিস্তার চেহারাটাও তেমন, তোমার মতো ফিরিস্তা বানাইয়া আল্লাহ তাআলা হজ করাইছে। এবং জানাইয়া দিছে ওই ফিরিস্তা হজ করে যে সওয়াবটা কামাইছে, ওই পরিপূর্ণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখিয়া দিছে। হজের সওয়াব পাইছ। আর একটু জানা রাখো, যেই কথার জন্য আমি আসছি, কিয়ামত পর্যন্ত যতবার হজের মৌসুম আসবে, আল্লাহ তাআলা তোমার শুরুতে ফিরিস্তা বানাইয়া হজ করাইয়া করাইয়া সওয়াবটা তোমার আমল নামায় লিখে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। উজুহু ইয়াওমাইযিন নাইমা লিসাইহা রাদিয়া। এই কথাটাই আমার আল্লাহ বলতেছেন, বাজান
বহু চেহারা হাসরের ময়দানে উদ্ভাসিত হইয়া যাবে। তারা তাদের আমলের প্রতিবদলা দেইয়া খুশিতে বাগ বাগ হইয়া যাবে। এই কথাটাই তো বাজান আমার নবী বলে ফজরের পরে মাগরিবের পরে তুমি যদি 100 বার সুবহানাল্লাহ পড়ো কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, 100টা হজ করলে যে সওয়াব পাইতা বন্দা, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় 100 হজের সওয়াব লিখে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ পড়া তিরমিজি শরীফের হাদিস। রাজি আছেননি? কথা কোন বাজান রাজি আছেননি? ওয়ামান হামিদাল্লাহ। আর একটু কষ্ট করে বাজান 100 বার আলহামদুলিল্লাহ পড়েন। 100 বার আলহামদুলিল্লাহ পড়বে বন্দা কানা কামান হামালা আলা মিয়াতে ফরসিন ফি সাবিলিল্লাহ। 100 গোড়া মাল সামান দিয়ে রেডি কইরা শুরু সামান উঠাইয়া জেহাদের জন্য পাঠাইয়া দিলি যেই পরিমাণ সওয়াব হইতো, আমলটা হবে ছোট্ট। আমার নবী বলে কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে 100 গোড়াও পাইতাম না, গোড়ারে সাজানের সামানও পাইতাম না। আমার নবীর মুখের দিকে তাকাইয়া এই উম্মত 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, কিন্তু তার আমল নামার মধ্যে 100 গোড়া শুরু সামান সহ জেহাদে পাঠানের সমান সমান সওয়াব আমল নামায় লিখিয়া দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বুজুহু ইয়াউমাইদিন নাইমা লিসাইহা রাদিয়া, হাসরের ময়দানে বান্দা তার আমলের পুরস্কার দেখা খুশি হয়ে যাবে, এত খুশি যেটা ব্যক্ত করার ভাষা দুনিয়ার কারো নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? 100 বার কি হইল? 100 বার কি হইল? 100 বার ওয়ামান হাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পারে না এরকম বলদ বাংলাদেশে কথা কোন আসেনি। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন বুলদি ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে 100 গোলাম আজাদ করে দিলি যেই পরিমাণ সওয়াব পাইতো। 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমার আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখিয়ে দিবি। আর 4 নম্বর ওমান কাব্বারাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আল্লাহু আকবার। কে পারে না বাজার? সকলেই পারে। 100 বার যদি আল্লাহু আকবার বলে লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউম আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলা মা ক্বাল। 100 বার যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমার নবী বলেন তার মতন দামি, তার মতন সওয়াবওয়ালা এলাকার আর কেউ নাই। যিনি ওনার মতো 100 পড়বে বা বেশি পড়বে সেটা হইল ভিন্ন। তাহলে এই 4টা তসবিহ যদি আমরা পড়ি, এই কথাটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন বুজুহু ইয়াউমাইযিন নাইমা, বহু চেহারা হাসরের ময়দানে হাস্য উজ্জ্বল হইয়া যাবে। লিসাইহা রাদিয়া, তারা যে পরিশ্রম করছে পরিশ্রমের সওয়াব যখন তাদের সামনে আসবে তাদের আনন্দের খুশির শেষ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তবে শর্ত হইল ঈমান নিয়ে যাইতে হবে। ঈমান হইল আসল। কথা বলেন ঠিক নেই? আপনার একটা ফ্যামিলির মধ্যে 50 জন ডাক্তার আছে, বাপ ডাক্তার, ছেলে ডাক্তার, পোলার বউটা ডাক্তার, আত্মীয় স্বজন সব ডাক্তার। এই এতগুলা ডাক্তার যদি থাকে তাহলে কোনো রোগীর রোগ নির্ণয় কইরা চিকিৎসা করার আর কোনো ঠেকা আসেনি। কথা জোরে কোন ঠেকা আসেনি? ঘরের মধ্যে ডাক্তারের কোনো অভাব নাই, কিন্তু হাজার হাজার ডাক্তার আত্মীয় স্বজনের মধ্যে আছে, কিন্তু ওই লোকটার রু নাই। যেই লোকের রু নাই ওই লোকের কোনো চিকিৎসা, ডাক্তারের চিকিৎসায় কোনো ফায়দা, কোনো লাভ, কোনো উপকার হইব না? হইতো না। কোনো ফার্স্ট পায়ের উপকারও হবে না। রু না থাকলে যেমন চিকিৎসা বেকার, ঈমান না থাকলে আল্লাহ নবী যদি জানাজা পড়ায়, আল্লাহ নবী হাজারো বার যদি দোয়া করে, আলেম ওলামাও যদি দোয়া করে, কিন্তু লোকটার ঈমান নাই, তাইলে নবীর সুপারিশও কাজ হবে না, আলেমের সুপারিশও কাজ হবে না, দুনিয়ার কারো সুপারিশে কাজ হবে না। সুপারিশ কার্যকর হবে তখন যদি তার ঈমান থাকে। কথা জোরে বলে ঠিক কিনা? যেমন একজন মুনাফিকের জানাজার কথা আপনাদের সামনে বলবো।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সলুলের নাতি আব্দুল্লাহ, মুনাফিকদের সর্দার। আল্লাহ নবীর এমন কোনো কাজ নাই যে নবীর কলিজে আঘাত দেয় নাই। এই মুনাফিকের মৃত্যুর পরে এর ফোলা আব্দুল্লাহ এ হলো সাহাবী। তো যেই মুনাফিক, সব মুনাফিকের সর্দার, এর মৃত্যুর পরে এর ছেলে যে আব্দুল্লাহ সাহাবী, উনি আইসা নবীরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি আমার আব্বা আপনার মনে অনেক কষ্ট দিছে, ইসলামের বহু ক্ষতি করছে, এরই সব আমি জানি গো নবী। এরপরও আমার একটা দরখাস্ত, আমার বাবা ইন্তেকাল করছি, আমার বাবার জানাজার ইমামতিটা আপনি করবে। আমার বাবারে যদি আপনি ইমাম হইয়া জানাজার নামাজ পড়া, তাহলে আমার একান্ত বিশ্বাস নবীর ইমামতিতে জানাজার নামাজ হইলে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করে দিবি, কবরের আযাব হবে না। কারণ নবী যদি জানাজার মধ্যে মাপ চায়, কুল্লু নবীকে নিউস্তাজাব, সমস্ত নবী রাসূলদের দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? নবী বললেন, তুমি তো সাহাবী, তোমার বাপে না খারাপ, কিন্তু তুমি তো খারাপ না, তুমি সাহাবী। যাও তুমি এলান দিয়ে দাও, তোমার বাবার জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে পড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এলান যখন আপনাকে কষ্ট হয়নি, আবার এই এলান যখন এই বাতাস দানা গা জুড়ে দাও, এই এলান যখন চতুর্দিকে সরে গেছে যে নবী স্বয়ং জানাজার ইমামতি করবে, এই খবর হযরত উমরের কাছে আসছে। হযরত উমর পৃথিবীতে রাগ, এত বড় হারামি মুসলমানদেরকে কষ্ট দিল, হের জানাজার ইমামতি আল্লাহ নবী করবেন। নবী ছেলেটারা ডাক দিয়ে বলেন, বাজার, বদরের যুদ্ধে ৭০ জন কাফের বন্দী হইয়া মদিনায় আসে, তার মধ্যে আমার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসে। আমি নবী হুকুম করছি, প্রত্যেক বন্দীদের খাওন দাও, কাপড় দাও। প্রত্যেকের কাপড় দিছে, কিন্তু আমার চাচা ছিল মোটা, আমার চাচারে কেউ জামা দেয় এটা গায়ে লাগে না। তখন তোমার আব্বা যদিও মুনাফিক, হেও খুব স্বাস্থ্যবান, তোমার আব্বা নিজের জামাটা গায়ের থেকে খুইলা আমার চাচারে পরাইয়ে দিছে। ওই ঋণটা আমার উপরে আসে। আজকে যেহেতু তোমার বাবা দুনিয়ায় নাই, তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ত করছি, আমার গায়ের জুব্বাটা তোমার আব্বার জন্য হাদিয়া দিব, এই জুব্বা যেন কাফন হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। আর ৩ নম্বর, তোমার বাবার মুখের মধ্যে দিয়া দিব, যেন তোমার মনে কোনো কষ্ট না থাকে। নবীর কারণে আমার বাবা মাপ পাইল না, নবীর কারণে আমার বাবা মুক্তি পাইল না। তোমার মন খুশি তো বলে, হায় ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম হয়ে জানাজা পড়াবেন, আপনার জুব্বা মুবারক কাফন বানিয়ে দিবে, আপনার থুতু মুবারক আমার বাবার মুখের মধ্যে দিবে। এই কথা যখন হযরতে ওমর শুনছে, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি মুনাফিকের জানাজার ইমামতি করবে? নবী বলেন, হ্যাঁ। কেন ইমামতি করবেন গো নবী? আপনি কি কোরআনের আয়াত ভুলে গেছেন? ইস্তাগফির লাহুম আম লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ও নবী, মুনাফিকদের জন্য আপনি মাপ চান আর মাপ নাই চান, আপনি যদি ৭০ বারও মাপ চান, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি মুনাফিকদেরকে মাপ করিব না। আল্লাহ তো আয়াতে বলছেন, ৭০ বারও যদি আপনি মাপ চান, মুনাফিকদেরকে আমার আল্লাহ মাপ করব। কথা বলেন না, মাপ করব না। তা আপনি কি লিখে জানাজা পড়াইতেন? জানাজা পড়ানো মাপ চাও, মাপ ছেড়ে আল্লাহ মাপ করতো না। আল্লাহ নবী বলেন, ওমর রাগ করো না, আমারও তো আল্লাহ রহমত হিসেবে বানাইছেন। ৭০ বার মাপ চাইলে না মাপ করতো না। আমি নিয়ত করছি ৭০ বারের বেশি মাপ চামো। ৭০-এর মধ্যে সীমানা দিছে, আমি ৭০ বার না, আমি ৮০ বার মাপ চামো, ১০০ বার মাপ চামো, ১৫০ বার মাপ চামো। তারপরও আমি চাই আমার গুনাহগার উম্মত মাপ পাইয়া যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাজা পড়াইতে তো নিষেধ করে নাই, এই জন্য আমি জানাজা কেন পড়াবো না? মাপ চাওয়ার ব্যাপারে ৭০-এর কথা উল্লেখ আছে, আমি আরো বেশি চাই, তারপরে যেন আল্লাহ তাআলা মাপ করে দেয়। দেখেন নবীর উদারতা, নবীর দরদ উম্মতের প্রতি কত বেশি। জোরে করেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন এই খবর চতুর্দিকে হয়ে গেছে। কবিলা আউস খাজরাজ, এই দোনোটা কবি হলো মোশরিক, যারা মূর্তির পূজা করে। আউস বংশের লোকেরা বলে, এত কষ্ট দিয়েছে নবীরে যেই আব্দুল্লাহ ইবনে উবাই, হের জানাজা বলে নবী ফরাইব বলে খবর তো পাইতাছি, চল
গেছে, যাইয়া দেখে আল্লাহ নবী জানাজার ইমামতি করতেছে। এই দৃশ্যটা দেখা 1000 কবিলায় আউসের থেকে মুশরিকেরা কলমা ফিরে মুসলমান হয়ে গেছে। জোরে করে সুবহান। আল্লাহ নবী জানাজায় দাঁড়াইয়া গেছে, জানাজায় দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়াইয়া আল্লাহ নবী যখন কবরের পাশে দাঁড়াইছে, এই টাইমে বাজার আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে আমার রাসূল, হযরত উমর যে বলছিল নবী গো আপনি জানাজার নামাজ পড়েন না, হযরত উমরের মতের সাথে আমি আল্লাহ একমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জানাজার ইমামতি করলেন, আপনি জুব্বা মোবারক দান করলেন, আপনি মুখের থুতু মোবারক দান করলেন, কিন্তু এখন থেকে আপনার উপরে হুকুম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। সামনের দিকে যদি কোনো মুনাফিক মারা যায়, আপনি তাদের জানাজায় শরীক হইবেন না, এরকম তাদের জানাজায় শরীক হইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে দাঁড়াইয়া তাদের মাফের জন্য দরখাস্ত করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহর সাথে কুফরি করছে, রসুলের সাথে কুফরি করছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং কাফেরের হালাতে তারা মারা গেছে। তাহলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, যার ঈমান নাই এই লোকের জানাজা যদি নবী পড়ায়, যার ঈমান নাই জুব্বাও যদি তারে কাফন বানিয়ে দেয়, যার ঈমান নাই তার মুখের মধ্যে থুতু মোবারকও যদি দেয়, তাহলে আল্লাহ তারে মাফ করবে না। কারণ রু না থাকলে যেমন চিকিৎসা বেকার, ঈমান না থাকলে সমস্ত নবী রাসূলদের সুপারিশও বেকার। জোরে বলেন ঠিক কিনা? আর একটা জানাজার ইমামতি করছেন আমার নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জীবনের সঙ্গিনী, প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর নবীকে সাহায্য করছে, অনেক লম্বা বয়া। আল্লাহর নবী যখন বাজার জাবালে হেরার মধ্যে, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে, ওই পাহাড়ের মধ্যে নবীজি 40 দিন 30 দিন পর্যন্ত ইতিকাফে বসতেন। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পাহাড়ের মধ্যে ইতিকাফের মধ্যে বসবেন, আমার চাকর চাকরানির অভাব নাই, আমার কর্মচারীর অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, দৈনিক 2 বেলা খাবার পাহাড়ের উপরে উঠে আমি খাদিজা নিজের হাতে পৌঁছাইয়া দিব। হাদিসের মধ্যে রাসূলের ঘোষণা, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজু আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। এই সমস্ত হাজী সাহেবেরা ওই জাবালে নূরের মধ্যে উঠছে, একবার উঠে যদি নামতে হয় বাজার 3-3.5 ঘন্টা নিচে সম্ভব না। তাও তো বর্তমানে কত সিঁড়ির ব্যবস্থা, ওই সময় কোনো ব্যবস্থা নেই। হযরতে খাদিজা দৈনিক 2 বেলা খাবার নিজে ফাঁক কইরা নিজের হাতে নিয়া পাহাড় ভাইয়া ভাইয়া আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেয়। একদিন খাওয়া নিয়ে যখন খাদিজা রওনা দিছে, জিবরাইল আমিন আইসা আমার নবীকে সালাম জানাইলেন। মিশকাত শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো ধনাঢ্য ফ্যামিলির সন্তান, এত বড় ধনাঢ্য ব্যক্তিত্ব, চাকর চাকরানি ব্যবহার না কইরা নিজে কষ্ট করে খানা নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যদি আপনার দরবারে আসে, আপনি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে আল্লাহর সালাম জানাইয়া দিবেন। স্বয়ং আল্লাহ তাআলা খাদিজাকে সালাম জানাইছে, ওয়া বাশশিরহা, খাদিজাকে এই সুসংবাদ দিবেন, বিআন্না লাহা বুনিয়া কাসরান ফিল জান্নাহ। আমার আল্লাহ তাআলা খাদিজার জন্য একটা বালাখানা জান্নাতের মধ্যে স্পেশালভাবে তৈয়ার করে রেখে দিয়েছে। যেই খাদিজার জন্য আল্লাহ তাআলা সালাম পাঠায়, যেই খাদিজার জান্নাতের সুসংবাদ আমার নবীকে আল্লাহ দিয়া দেয়, ওই খাদিজার যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহর নবী কাঁদতেছে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে যত সম্পদ দিছি, জীবনে আমার যত কোরবানি দিছি, বিসর্জন দিছি, আমি এটার কোনো বিনিময় আপনার কাছে চাই না। আপনার কাছে আমি 2টা বিনিময় চাই। 1 নম্বর, আমি যখন মারা যাব, আমার জানাজার ইমামতি নবী আপনি করবে। আমি যখন ইন্তেকাল করব, আমার কাফনের সঙ্গে
নবীজির ব্যবহৃত যেই কোনো কাপড়ের একটা অংশ আমার কাফনের সাথে রাখবে, তাহলে বরকত হবে। আর 3 নম্বর, আমারে দাফন করার পরে সব যখন চলে যাবে, আপনি চলে যাইন না গো নবী, কবরটার পাশে দাঁড়াইয়া থাকবেন। ফিরিস্তারা যখন সুয়াল জবাব করবে, আপনি যদি দাঁড়িয়ে থাকেন, আপনার সম্মানার্থে হয়তো আল্লাহ তাআলা আমার সুয়াল জবাব আসান করে দিবি। নবী বললেন, খাদিজা চোখের পানি মোছা, তোমার 3টা দরখাস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল করিয়া নিছে। আল্লাহ নবী 3টা দরখাস্ত কবুল কইরা জানাজার ইমামতি নবীজি নিজেই করলেন। জুব্বা মুবারকের কিছু অংশ খাদিজার কাফনের সাথে লাগাইয়া দিলে। দাফন শেষ হওয়ার পরে সাহাবীরা যখন চলে আসে, আল্লাহ নবী দাঁড়াইয়া খাদিজার জন্য কান্দে। ও এলাকার মা বোনেরা শুনো গো, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়াজ্জাউজু আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। কোনো মেয়ে লোক মারা যাওয়ার পরে স্বামী খুশি হইয়া যদি তার জন্য দোয়া করে, ওই মেয়ে লোকটা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ নবী খাদিজার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি খাদিজারে মাফ করে দাও, খাদিজা সুয়াল জব আসান করে দাও। আসমান থেকে জব আসে, নবী আপনি মুনাফেকের সর্দারের ইমামতি করছিলেন, জুব্বা কাফন বানিয়ে দিছিলেন, তুতো মুবারক দিছিলেন, আপনার দোয়া আমি কবুল করি নাই, যেহেতু তার ইমান নাই। আজকে খাদিজার জন্য নবীগো আপনি হাত উড়াইছেন, নবীগো আপনারে সুসংবাদ দিলা। খাদিজা কবর আসার পরে খাদিজার সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করিলাম। এই জন্য বাজান 2টা বিষয় আয়াতের মধ্যে বুজুহু ইয়াউমাইযিন নাইরা, একদল মানুষের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে। লিসাইহা রাদিয়া, তারা তাদের আমলের প্রতিদান দিঘা আনন্দে লাফালাফি করবে। লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে সুউচ্চ জান্নাতের মধ্যে। লা তাসমাউ ফিহা লাগিয়া, এমন জান্নাতের বাজার যে জান্নাতের মধ্যে অশ্লীল কোনো কথাবার্তা নাই, কারো কথায় কারো মনের মধ্যে কোনো কষ্ট হবে না। ফিহা আইনুন জারিয়া, যেই জান্নাতের মধ্যে 4টা নহর প্রবহমান থাকবে। ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া, যেই জান্নাতের মধ্যে উচ্চ উচ্চ আসন থাকবে। আকওয়াবুম মাউদুআ, পান করার জন্য একটা পাত্র আলাদা আলাদা সংরক্ষিত থাকবে। ওয়া নামারিকু মাসফুফা, সারি সারি গালিচা থাকবে। ওয়া যারাবিয়্যু মাবসুসা, পুরাটা জান্নাতের মধ্যে আমার আল্লাহ কার্পেট বিছিয়ে রাখবে। আর কপাল যদি খারাপ হয় তাহলে বুজুহু ইয়াউমাইযিন খাশিয়া, আবার কপাল যদি মন্দ হয় বাজার, কিছু কিছু মানুষের চেহারা হাসরের ময়দানে মলিন হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে চেহারা মলিন হয়ে যাবে। বুজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা, একজন পরিশ্রম করলে মানুষ যেরকম তারে পেরেশান পেরেশান দেখা যায়, এমন পেরেশানি শেষ থাকবে না। তাসলা নারান হামিয়া, এরকম গরম আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, গরম পানি পান করানো হবে। লা, এরকম লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, এরকম যখন খাওয়ানোর জন্য চিৎকার মারবে, দড়ি নাম কাটাওয়ালা গাছ সারা আর কোনো খানা থাকবে না। লা ইউসমিদু ওয়ালা ইউগনি মিন জু, এই কাটাওয়ালা ঘাসটা পাগল হয়ে যখন খাবে, মোটা তাজা হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। আমার আল্লাহ তাআলা ডাইকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও কফাল করে বান্দা, এত সহজ করে দিলেন আল্লাহ ইবাদত। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 50 ওয়াক্তের নেকি লেখা দেয়। তুমি 60টা তাসবিহ যদি আদায় করো, এত বড় বড় সওয়াব লেখা দেয়। এইভাবে সহজভাবে জুমার নামাজ পড়ো, আল্লাহ তাআলা এত বড় বড় নেকি লেখা দেয়। এত দয়া মায়া সত্ত্বেও যদি মাবুদের বুইরা আঙ্গুল দেখা, তাহলে আল্লাহ তাআলা বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ঠিকানা হয়ে যাবে লিতাগিনা মাআবা, নাফরমানদের জন্য।
লাবিসিনা ফিহা আকাবা। কোনো কারণে যদি কোনো গুনাহগার একবার জাহান্নামের আগুনে পড়ে যায়, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামের আগুনে জ্বলবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা, জাহান্নামে ঠান্ডা পানির ব্যবস্থা নেই, ওয়ালা শারাবা, শরবতের ব্যবস্থাও নেই, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আছে শুধু গরম পানি, আছে শুধু ফুজার মরক্ত, যেটা তুমি সহ্য করতে পারবে না রে বাজার। জোরে বলেন ঠিক কিনা? ওয়াসিকাল্লাযীনা কাফারু, আমার আল্লাহ তাআলা বলেন কাফের মুশরিকেরা সাবধান। ব্যাপারীরা গরু যেমন হাঁকাইয়া লয়ে যায়, কাফেরদেরকে হাঁকাইয়া জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি যখন যাবে রে বাজার, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলা টাস 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 করে খুলিয়া যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের শাস্তিদায়ক ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই, আলেম ওলামা আসে নাই, ইয়াতলুনা আলাইকুম আয়াতে রাব্বিকুম, তারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে তোমাদের কি বয়ান করে নাই? ক্বালু বালা, হ্যাঁ বয়ান করছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু কাফের ছিলাম, মুশরিক ছিলাম, ঈমান লই নাই, এই জন্য আল্লাহর আযাব আমার উপরে এরকম বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহ তাআলা ডেকে বলবেন কি, লাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, একটা লাথি দিয়া জাহান্নামে পালিয়ে দাও, চিরদিনের জন্য জাহান্নাম ঠিকানা বানাও। আর এই কথা বলে দাও, ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকার করেছিল, আলেমের ফাঁসমাই দিয়ে দাম দেও নাই, আল্লাহ ওয়ালাদেরকে 2 পয়সা দিয়ে গণো নাই, এরকম অহংকার করে জীবনযাপন করছ, এই অহংকারীদের জন্য জাহান্নাম হলো উপযুক্ত জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে বাঁচাও বাঁচাও বাঁচাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ফা আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, এরকম মুখামুখি বৈশা একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলবে। ক্বালা কাইলুম মিনহুম, একজন জান্নাতি বলবে, ইন্নী কানা লি কারিন, আমার একজন প্রতিবেশী আছিল, তে কাফের, তে কলমা পড়ে নাই, তাইলে এই লোকটা আমাদেরকে বলতো, ইয়াকুলু আইন্না কালামিনাল মুসাদ্দিকিন, এই মিয়া আপনারা কি কথা বিশ্বাস করেন? আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইজামা আইন্না লামাদিনুন, আমরা মরে গেলে, হাড্ডি হয়ে গেলে আবার পুনরায় আখিরাতে উঠাইব, এটা কি তোমরা মুসলমানরা বিশ্বাস করো? আমরা বিশ্বাস করি না করি না? জোরে বলেন, বিশ্বাস করি কি করি না? কিন্তু সুরের ঘরে সুর, দেখো আশ্চর্য, মানুষ মরলে আবার পুনরায় আখিরাতে উঠবো কিভাবে? আহারে, তে আমার লোক স্কুলে লেখাপড়া করছে, কলেজে লেখাপড়া করছে, এক বাজারে তরকারি বাজার করছি, তুই যে আখিরাত বিশ্বাস করে না, তার জানি কি অবস্থা। কলা আল্লাহ তাআলা বলবেন, হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি জানতে চাও ওই কাফের কোন অবস্থায় আছে? ফাত্তলা, আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন, ফারাআহু ফি সাওয়াইল জাহিম, দেখবো ওই কাফের জাহান্নামের মাঝখানে জ্বলতেছে। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামে ফালানোর আগে আগুনের পোশাক তারে পরিধান করানো হয়েছে। ইউসাব্বু মিন ফাওকি রুসিমুল হামিম, তার মাথার মধ্যে গরম পানি ডালা হইতেছে। ইউসারু বিহি মা ফি বুতুনহিম ওয়াল জুলুদ, এক একটা ফোঁটার কারণে চেহারা, তার চামড়া সব জ্বলে যায়, নারী বুড়ি সব বাহির হয়ে যাইতেছে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার বুরুজ দিয়া তাকে ফিরানো হইতেছে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, ফেরেশতানি সহ্য করতে না পাইরা যখন বাহির হয়ে যেতে চায়, ওইদু ফিহা, তাই না আবার তারে জাহান্নামে ঢুকায়, আর বলে ফাযুকু আযাবাল হারিক, এই আগুনের শাস্তি আস্বাদন কর। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নামের আগুনের থেকে বাঁচাও, জান্নাতের নিয়ামত দান করো। প্রত্যেকে দিল থেকে, মন থেকে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর একটা হাদিস পড়ছিলাম, তরজমা তুই মুনাজাত, হাদিসের মধ্যে রাসূল ইরশাদ ফরমান, মাল্লাম ইয়াদা কৌলা জোর, রমজানের রোজা রাখছে, রাইখা মিথ্যা কথা ছাড়তে পারে না। মাল্লাম ইয়াদা কৌলা জোর ওয়াল আমলা বিহি, বদ আমল ছাড়তে পারে না।
রোজা রাখছে ঠিক, মিথ্যা কথা বলে, রোজা রাখছে ঠিক, মা বাবার গালি দেয়, রোজা রাখছে ঠিক, বিভিন্ন লোকের ঝগড়া করে, রোজা রাখছে ঠিক, সারাদিন দোকানে বসে কপ 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 করে। এরকম মানুষ সমাজে কথা আছে না নাই? লাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ বলেন আল্লাহর কোনো দরকার নাই আইয়া দা তামাহু ওয়া শারাবা, শুধু খানা বর্জন করা, পান করা বর্জন করা, এটার নাম রোজা না। রোজা রাখলে খানা যেমন ছাড়তে হবে, জবানটারও বন্ধ করতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জবানকে গীবত শেখাইতে থেকে বাঁচিয়ে রাখা, গীবত শেখাইতে থেকে জবানকে বাঁচিয়ে রাখা। তিন দল মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন দল মানুষের জন্য জান্নাত হারাম। মুদমিনুল খামার ওয়াল আক ওয়াদ দায়ুস, এক নম্বর যে শরাব পান করে, দুই নম্বর যে মা বাবার অবৈধ সন্তান, তিন নম্বর দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খুবুসা, যার ঘরের মধ্যে অবৈধ কাজ হয়, অহরহ জিনা ব্যভিচার হয়, অহরহ বেপরদা হয়, কিন্তু উনি হাজি সাহেব হজ করে, যাকাত দেয়, জিকির আজকার করে, এই অবৈধ কাজের জন্য মুখ খুলে না। এই ব্যক্তি দায়ুস, তার জন্য জাহান্নাম, জান্নাত হারাম যদি তওবা ছাড়া মারা যায়। এর মধ্যে তিন দলের মধ্যে এক দল হইল আল আক্কু, যে মা বাবার মনে কষ্ট দেয়। মা বাবার মনে কষ্ট দুনিয়া ফাটি সমাজে। কথা জোরে বলেন আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য বাবা লম্বা বয়ান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেই কথাটা দিয়ে আজকে শুরু করছিলাম, যে অনেক চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, আমলের প্রতিদান দেখে খুশি হয়ে যাবে। তাহলে আমাদের আমল হবে অল্প, কিন্তু প্রতিদান হবে অনেক অনেক বেশি। এই জবানের হেফাজত নবী বলেন মাইয়াজ মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যেই উম্মত জবানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি নবী আমার দায়িত্বে তাকে জান্নাতের দায়িত্ব নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক লম্বা সময় আপনারা দিছেন। হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব হাসান জামিল সাহেবরে বলছিলেন যে মসজিদের টাইলসের কাজ বাকি। আমার ছোটো ভাই বলছে বড় ভাই আছে, আপনারা বড় ভাইয়ের কাছে বললেন এখন কেউ উঠবেন না, মুনাজাত হয়ে যাব, কারণ রমজানের মাত্র আর অল্প বাকি। এই আজকের বয়ান আমার এলাকার জন্য এই শেষ। যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচায়, আগামী পর্যন্ত যদি বাচ্চা থাকে, তাহলে আপনাদের সাথে দেখা হবে। এত লম্বা আশা করার শক্তি দুনিয়ার কাহারও, কথা বলেন কাহারও নাই। হয়তো এটা কারো কারোর জন্য শেষ মাহফিল, আমার জন্য শেষ মাহফিল হইতে পারে। আপনাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। আপনারা এর মধ্যে অনেক লম্বা সময় দিয়েছেন, কথা ধৈর্য সহকারে শুনছেন। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জান্নাতের নেয়ামত আমাদেরকে নসিব করেন। প্রত্যেকে দিল থেকে মন থেকে বলেন আমিন। এই জন্য এই অল্প সময় দোয়ার আগে আমার যতটুকু বিশ্বাস, মাওলানা ওলিউল্লাহ সাহেব উনিও প্রতিষ্ঠিত, মুত্তল্লি সাহেব আল্লাহর রহমত প্রতিষ্ঠিত, সবাই আছেন।